মর্যের পাহাড়ে দিন পরিবারের করুণ জীবন, কক্সবাজারের চাঞ্চল্যকর চিত্র। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার 50 বছর, জাতির শোক দিবস। রাত নামলেই গ্রামে হাতির পাল, 10 গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আরেক মৃত্যু, দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুন চলে গেলেন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় জেলা কক্সবাজার পৌরসভার কস্তুরাঘাট এলাকায় দিনের পর দিন জমছে বর্জ্যের পাহাড়। পাহাড় বলতে আমরা সাধারণত মাটি বা পাথরের কথা ভাবি, কিন্তু এখানে পাহাড়টি গড়ে উঠেছে শুধুই নোংরা ও আবর্জনা দিয়ে। প্রায় 40 থেকে 45 ফুট উঁচু এই বর্জ্যের স্তূপের পাশে বাস করে 3টি অসহায় পরিবার। তাদের জীবনযাপনের অবস্থা অকল্পনীয়। কোথাও বিদ্যুতের ব্যবস্থা নেই বিশুদ্ধ পানির উৎস। পানীয় জল সংগ্রহ করতে হয় দূরের নলকূপ থেকে। চারিদিকে দুর্গন্ধ, মাছি মশা আর নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব। অথচ তাদের যেতে নেই কোনো বিকল্প জায়গায়। বৃষ্টি এলে ঘরে পানি ঢুকে পড়ে, রান্না বা ঘুমানো পর্যন্ত হয়ে ওঠে অসম্ভব। 3 দশক ধরে এখানে কোনো স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে ওঠেনি। প্রতিদিন শহরের 70 টনেরও বেশি বর্জ্য এই এলাকায় ফেলা হচ্ছে। এজন্য শহরের কেন্দ্রেই তৈরি হয়েছে এক মানবিক বিপর্যয়ের চিত্র। আজ 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এই দিনটি চিরকাল রক্তিম অক্ষরে লেখা থাকবে শোকের প্রতীক হয়ে। 1975 সালের এই দিনে গভীর রাতে সংঘটিত হয় এক নির্মম হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তাকে সপরিবারে হত্যা করে বিপথগামী সেনা কর্মকর্তারা। এই হত্যাযজ্ঞে প্রাণ হারান বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, 2 পুত্র শেখ কামাল ও শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং একমাত্র ভাই শেখ আবু নাসের সহ পরিবারের অনেকে। জাতি আজও গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের। দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে দিন দিন বেড়ে চলেছে হাতির উপদ্রব। প্রতিদিন রাত নামলেই পাহাড় থেকে নেমে আসছে বন্য হাতির পাল। তাদের লক্ষ্য মূলত ধানক্ষেত, সুপারি বাগান এবং বিভিন্ন গাছপালা। শুধু ফসল নষ্ট নয়, কখনো কখনো হাতিরা গ্রামে ঢুকে পড়ে, ভাঙচুর চালায় বাড়িঘরে। স্থানীয়রা জানান, ইতিমধ্যেই 10টি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ রাত কাটাচ্ছেন নির্ঘুম, পাহারা দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সীমান্তবর্তী পাহাড়ে পর্যাপ্ত খাবার না পাওয়ায় হাতির দল লোকালয়ে প্রবেশ করছে। তারা জরুরি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, তবে স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান দাবি করছেন। 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে ঘটেছিল ভয়াবহ বিমান দুর্ঘটনা। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হন। এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হন কলেজের শিক্ষক মাহফুজা খাতুন। 24 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় 25% অংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মৃত্যুর আগে বড় বোনকে তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আর বাঁচব না। মাহফুজা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয় কলেজ মাঠে, এরপর উত্তরায় দাফন করা হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 35 জন মারা গেছেন, যাদের মধ্যে রয়েছেন 27 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন আয়া এবং পাইলট। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 21 জন, যার মধ্যে 1 জন আইসিইউতে আছেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।